নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত দেবমিতার হেসেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রান্না সবজি খিচুড়ি। কিভাবে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক। খিচুড়ি কম বেশি সবারই ভালো লাগে, তাই না বন্ধুরা? আর যদি হয় এই সবজি খিচুড়ি তাহলে তো আর কথাই নেই। চলুন, অনেক বকবক হলো, এবার দেখে নিই কীভাবে বানিয়েছি। প্রথমে ওভেনে আমি পরিমাণ মতো জল নিয়ে বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 2 কাপ চাল নিয়েছি। তার পরিমাণ মতো ডাল, 1 বাটি মসুর ডাল চালের সাথে ধুয়ে আমি দিয়ে দিলাম। আর এদিকে প্যানেতে 1 বাটি আমি মুগ ডাল নিয়েছি, এটাকে হালকা ভেজে নিচ্ছি শুকনো খোলায়। লাল লাল হয়ে এসেছে এবার মুগ ডালটি। এটাকে আমি আবার ভালো করে ধুয়ে ওই চাল ও ডালের সাথে দিয়ে দেব। আর এদিকে আবারও প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এইবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি কিছু সবজি ভেজে নেব। সবজির মধ্যে আমি নিয়েছি ফুলকপি, আলু, গাজর, বিনস। প্রথমেই আমি ফুলকপিগুলোকে ভেজে নেব ঢাকা দিয়ে হালকা লাল লাল করে। যেহেতু ফুলকপি খুব একটা ভাজবো না, কারণ ফুলকপি খিচুড়িতে দিলে বেশিরভাগ টাইমই গলে যায়। সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে যে ফুলকপিগুলো যেন না গলে। এবার ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে হালকা লাল লাল করে। এবার আবারও প্যানেতে হালকা একটু তেল দিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার গাজর ও বিনস একসাথেই দিয়ে দেব, দিয়ে সব সবজিগুলোকে আবার একটু ভালো করে ভেজে নেব। সবজিগুলো আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। খুব একটা আমি ভাজিনি, হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলেরই মধ্যে ফোড়নে দেব একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। আর মিক্সির জারে আমি করে রেখেছিলাম পেঁয়াজ কুচো, রসুন কুচো, আদা কুচো। আর এই মশলারই মধ্যে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব ঢাকা দিয়ে। আর এদিকে আমাদের ভাত আর ডাল ফুটে গেছে। কেটে ও ধুয়ে রাখা পালং শাকগুলোকে দিয়ে দেব। দেওয়া আমাদের হয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে ভেজে রাখা সমস্ত সবজিগুলোকে দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সবগুলো খুব ভালো মতো ফুটে যায়। আর এদিকে মশলা থেকে আমাদের তেল ছেড়ে গেছে। 1 বাটি টমেটো কুচি ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এদিকে চাল ও সবজির মধ্যে আবারও 1 বাটি আমি মটরশুঁটি দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে রেখে দেব যাতে খুব ভালো মতো চাল ও সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। আর এদিকে আমাদের মশলা পুরোপুরিভাবে রেডি। এবার চাল ও ডালের মধ্যে আমি মশলাগুলোকে দিয়ে দেব। দিয়ে কিছু টাইমের জন্য এটাকে রেখে দেব যাতে খুব ভালো মতো ফুটে যায়। মাঝে মাঝেই এটাকে নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার খিচুড়ি খুব ভালো মতো ফুটে গেছে। ওপর থেকে আমি ভেজে রাখা জিরেগুলো ছড়িয়ে দিলাম। দিলেই আমাদের রেডি সবজি খিচুড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।